ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল চলছে। সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাব্বির, সেখানে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা জানাবেন। জুম্মার নামাজ থেকে যারা ধর্মপ্রাণ মুসলিমরা রয়েছেন, বিভিন্ন ইসলামী যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারই হিসেবে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তারা যেটা বলছেন যে ইসরায়েলি যেন সবাই বয়কট করে এবং এটি সাধারণ মানুষ আসলে নৈতিক দায়িত্ব একজন সাধারণ নৈতিক দায়িত্ব যে ইসরায়েল যে নিরীহ শিশুদের প্রত্যেকটি মানুষ তার নিজ জায়গা থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। এখান থেকে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরে এখান থেকে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি তারা বারবার যেটি বলছেন যে জাতিসংঘকে এ ব্যাপারে আরো কঠোর হস্তক্ষেপ করতে হবে এবং নেতানিয়াহু ইসরায়েলের যে প্রেসিডেন্ট রয়েছে তাকে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার জন্য তার যেন বিচার হয় সেই বিচারের জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা একটু তাদের বক্তব্য শুনতে চাই। আমাদের এই দুর্বল ইমানটুকু আপনি কবুল করে নিন আল্লাহ। আপনি আমাদেরকে কালকে আমাদের ময়দানে পাকড়াও করেন না আল্লাহ। আপনি আমাদেরকে সুযোগ করে দিন আল্লাহ। আমরা আপনার দরবারে হাজির হতে চাই। লব্বাইক ইয়া আকসা লব্বাইক, লব্বাইক ইয়া আকসা লব্বাইক। মনে রাখতে হবে আমি স্কুলটা আহ্বান করবো, এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, শুধু এই যুদ্ধ বোমা সাবমেরিন ইয়ারের যুদ্ধ নয়, এটা টেকনোলজির যুদ্ধ, এটি বুদ্ধিভিত্তিক যুদ্ধ, এটি জ্ঞান গরিমার যুদ্ধ। আমাদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। জ্ঞান বুদ্ধিতে, বিজ্ঞানে, টেকনোলজিতে এগিয়ে যেতে হবে এবং আমরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেগুলো দেখতে আমরা বসত ভিটা থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে এবং নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল বেশ কিছু মিছিলটি বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করে তারা এই ইসরায়েলি গণহত্যা এবং তাদের যে বর্বরতা সেই বর্বরতা বন্ধে তারা প্রতিবাদ জানাবেন। আমাদের মা বোনদেরকে হত্যা করেছে আমরা বাংলাদেশের মুসলমান